শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি বর্ষা বদলে সবাই খুব ভালো আছো, ভালো থেকো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন ভিডিও নিয়ে। আজ আবার তো চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আমার না আজ উঠতে দেরি হয়ে গেছে, জানো, অনেক বেলা হয়ে গেছে। উঠে দেখি 8:30 বাজে। আমি না মাথায় কাজ করছে না, কি করব। আসলে কি জানো তো, বাইরে না মেঘ পড়ে আছে, পুরো অন্ধকার হয়ে আছে। দেখো বৃষ্টি পড়ছে, আমার টিনে শোনা যাচ্ছে। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো 6টা 6:30 বাজে। উঠে দেখি 8:30 বাজে। বিদিক হয়ে গেছে, কি করব। তারপরে যাই হোক, আগেই ব্রাশটা করে নাইটিটা চেঞ্জ করে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। মেয়েকে বললাম না মাছের ঝোল ভাত করে দিই। তা বলছি যে মা আজকে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, ওর কোম্পানিতে আজকে মানে অফিসাররা আসবে, তার জন্য তাড়াতাড়ি যেতে হবে। এবার ও যে টাইমে বলছে সেই টাইমের মধ্যে আমার মাছের ঝোল হবে না। তা সে গতকালকে রাত্রের যে মাছ ছিল সেই মাছ একটু লঙ্কা নুন দিয়ে কড়া কড়া করে ভেজে দিয়েছি। আর গরম, ও বলছিল আমাকে ম্যাগি বানিয়ে দাও। আমি বললাম না, ম্যাগি খেতে হবে না, ওই দুপুরবেলায় ম্যাগি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। দুটো ভাত জল দিয়ে চটকে খাস, তাও পেটটা ঠান্ডা থাকবে। কি বন্ধুরা, এটা ঠিক বললাম তো? ভাতের একটা মানে শক্তি আলাদা, তাই না? আর ওই ম্যাগি ট্যাগি খেলে গ্যাস হয়ে যাবে এখানে। তাই ভাজা মাছ করে দিয়েছি আর ভাত করে দিয়েছি। চা করেছি, চাও এখনও খেতে পারিনি। হচ্ছে গরম ভাত আর আর এই হচ্ছে ভাজা মাছ। 3 পিস মাছ দিয়ে দিয়েছে। মাছের পেটগুলো দেখো ফেটে কি হয়েছে, কিন্তু মাছটা খেতে না টেস্টি আছে, জানো তো, ছোটো মাছ তো। আর এই উপরে একটা শিরদাঁড়ায় কাটা আছে, এই যে এখানে ফেলে দিলে। কালকে আমি জল দেওয়া ভাত দিয়ে খেয়েছি, খুব ভালো লাগছে। আর এই যে আমার চা এখানে কান্দে, বুঝলা। চলো মেয়ে টিফিনটা আটকে দিই। বৃষ্টি পড়ছে মনে হয়, আজকে রেনকোট পরে যেতে হবে ওরা আজকেও। কালকের একটা উচ্ছে ছিল আর আলু দিয়ে একটুখানি ভেজে নিলাম, ঠিক আছে। আর এখানে করেছি ওই মাছের ঝাল, ছোট ছোট মাছের, বেশ সুন্দর করে সব মশলাপাতি দিয়ে মাখা মাখা করে করেছি। আর এখানে করেছি টকের ডাল। গাছের আমড়া পড়েছে অনেক, সেই আমড়া দিয়ে ডাল করেছি, বুঝলা। চলো, এই হচ্ছে আমার রান্না বান্না, ঠিক আছে। এবার গিয়ে কাজকর্ম আছে শাড়ি ঝপাঝপ করে। তোরা রান্নার জায়গাটা গুছিয়ে আমি ঘরটাকে সুন্দর করে একটু মুছে নিলাম, বুঝলা, একদম সার্ফ দিয়ে। আর এই জায়গাটার অবস্থা দেখো, সিঁদুর আর নোংরা করে কি অবস্থা হয়েছে। এটাকে এখন কলিন দিয়ে আয়নাটায় দাগ হয়ে গেছে। দাঁড়াও, কলিনটা কোথায় গেল, বের করে নি। সাদা জিনিস তো, না মুছলে দাগ হয়ে যাবে। এটাকে মুছে নি। আমাদের দাদাভাই যখন টাইম পায় দাদাভাই মুছে, আমি যখন টাইম পাই আমি মুছি। আমাদের ঘরে না প্রত্যেকটা দিন এত ধুলো পড়ে যে আর তোমাদেরকে কি বলবো। ঠিক আছে, দেখো নাটটাই খুলে গেল, দেখেছো। এটাকে ভালো করে মুছে নি। এই নাটগুলো না খুলে যায়, জানো, একটা খুলে গেছে। এই যে শোকেসটাকে কি মুছছি, নোংরা পড়েছে, নাটটা খুলে গেল। এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। এই যে একদম সাদা ধবধবে করে দিয়েছি। এবার ওই পেছনেরগুলো করবো, এই যে এইগুলো পরিষ্কার করবো, ঠিক আছে। দেখবো ধুলো পড়ে কি হয়েছে। তাও তো আমি যখন পারি একটা ন্যাকড়া দিয়ে, ধরো লাইটটা জ্বালিয়ে নি। তো ধুলো পড়ে। চলো এটাকে মুছি। সাদা জিনিস তো, রোজেরটা রোজ মুছলেই ভালো হয়, কিন্তু 2-1 দিন হয় না, তখন এটা পুরো একদম দাগ হয়ে গেছে।
কত শখ করে আমার বর কিনে দিয়েছে আমাকে শোকেসটা। আমাদের গরিব ঘরে একবার জিনিস কষ্ট করে করতে পারলে বারবার হয় না, বুঝলা। যে আগের শোকেসটা ছিল আমার বিয়ের পর, আমার বর ওই শোকেসটার উপর উঠে আমার মুছতে হবে, বুঝলা। চলো টিভিটাকে একটু ভালো করে বাবারে। জানো দেখো, কালকে না কবে আমি ঝুলটা পরিষ্কার করলাম, ওই দেখো, মানে এখান দিয়ে তো পুরো দরজা আর পুরো ধুলো মুলোগুলো ঢোকে। তোমাদের দাদাভাইকে আগে বলতাম যে টিভি কিনতে হবে না, টিভি কিনতে হবে না, ঠিক আছে, কিন্তু না গো, একটা টিভি দরকার ঘরে, জানো তো কত টাইম কাটে এখন, সত্যি কথা। তোমাদের দাদাভাই আমি সন্ধ্যে হলে বসে বসে কত কিছু দেখি দুজনে, একটা টিভি অত্যন্তই দরকার। আজকে কী বার? বৃহস্পতিবার, ঝুলটা ফেলা যাবে না, বুঝলা। কলিন দেবো কিনা জানি না, কলিন দিলে আবার দাগ হয়ে যাবে কিনা, থাকা কত এরকম মোছা, ঠিক আছে। চলো ঝুলটা কালকে পরিষ্কার করবো, কালকে হচ্ছে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, তো না ঝুলটা ঝাড়বো না। জামা কাপড় কেচে নিয়ে এসছি আর পাঁচিল পুরো বুকিং হয়ে গেছে। ওই যে কী হয়েছে বলো তো, এ কদিন তো রোদ্দুর নেই, আমি এসে আগে এই যে জামা কাপড় দিয়ে গেছি, মেয়ের মুজো খেলতে যাবে, পুরো ভর্তি করে দিয়েছে সব দিয়ে। কি করবে, আজকে কতদিন রোদ্দুর নেই বাড়িতে, বাড়িতে মানে কি এমনিই নেই, আমি এগুলো কেচে যে আগে মেলে দিইনি। বাসনগুলো ধুয়ে সব বাসন কোসন ধুয়ে যেটুক যা কাজ ছিল সব করে নিয়েছি, করে স্নান করে নিয়েছি, স্নান করেই দৌড়িয়েছি, জামাটা ধুতেও পারিনি, নাইটিটা এই যে এই দেখো, সে পাঁচিলের মধ্যে ছিল না, বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে, অনেক শুকিয়ে গেছে। এবার যদি ওখানে রেখে আসি, ঝপাত করে বৃষ্টি নামলে আর তুলতে পারবো না, তারপর সব ভিজে যাবে, বুঝলে। এগুলো ওই পাশ থেকে মেলে দিই। চলো তারপর ওই যে এখানে ওখানে এখানে সেখানে, যেখানে যেখানে পেরেছি সেখানে দিয়ে দিয়েছি, কি করব, হাওয়ায় হাওয়ায় যতটা শুকায়, ঠিক আছে। চলো এবার পুজোটা দিই। এই তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট করে উঠলাম, এখন দুটো আমি খাবো, খেয়ে 4টে বাজতে যায়, খেয়ে একটু শোবো। একটা জিনিস দেখবা, এই দেখো, কি বলো তো, বোম্বাই লঙ্কা। আমাদের এখানে একটা দিদি ভাই বিক্রি করে, ওনার গাছে হয়েছে, আর আমাদের ওই সবাই খুব ভালো খায়, মাছের ঝোলে, শাক ভাজায়, আলু ভাজায়, ডিম ভাজা, ভাত করলে। দেখো 4টে করে, এটা 4টে, এটা 4টে, 8খানা লঙ্কা 20 টাকা, ঠিক আছে। চলো বন্ধুরা, আমার অনেক খিদে পেয়ে গেছে, জানো তো, বেলা হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাজা নিয়ে নিয়েছি, আর আমার মাছের ঝোল নিয়ে নিয়েছি একটুখানি, ঠিক আছে। আর এই হচ্ছে লঙ্কা, চলো তোমাদের দেখাই। আরে বন্ধুরা, এত সুন্দর গন্ধ না, তোমরা যারা খাও তারা কিন্তু জানো এর গন্ধটা কেমন। এইভাবে মেখে আলু ভাজা দিয়ে টেস্টি খাবার, তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমি একা একা খাচ্ছি, 4টে বাজে। বৃহস্পতিবার পুজো দিতে গেলে দেরি হয়, তারপরে ওই আস্তে আস্তে করি কাজকর্মগুলো, বুঝলা। এইরকম মাখলাম, এরকম নিলাম আর খাবো, ঠিক আছে। অনেকটাক্ষণ পর আসলাম তোমাদের সামনে। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই এসে খেতে দিলাম, তারপরে মেয়ে আসলো, মেয়ে খেলো, মেয়ের থালায় ভাত ছিল, সেখানে আমি আবার 2 গাল ভাত খেয়েছি। খাওয়ার পর ভাবলাম যে বড় মেয়ে আসুক, একবারে চা করব, ঠিক আছে, তাই চা করে নিয়ে আসলাম, এখন চা খাবো। মেয়ে নিয়ে এসছে আবার মাংস,
একটুখানি সেই মাংসটা করবো আর ভাত করবো গরম গরম রাত্রে। এনে চা নে। হ্যাঁ হ্যাঁ, ওই কটা হয়ে যাবে। না, সেখান থেকে আবার মেয়ে মাংস নিয়ে এসছে, ওখান থেকে 4-5 পিস মাংস ছোটো মেয়ে বেছে বেছে নিয়েছে। আবার খাবে, কি বলে কি পকোড়া না কি বানাবে, তাই একা একা করছে। চলো আমরা চা খেয়ে নিই, চা খেয়ে ভাত বসাবো। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার ভাত, ফুটে গেছে, হওয়ার মতন হয়ে এসছে। আর 2-3 মিনিট রেখে নামিয়ে দেবো, ঠিক আছে? চলো আর তোমাদেরকে দেখাই। যে মাংসটাকে এখানে সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে রেখেছি। 10টা 10 বাজে আর রান্না হয়ে গেছে। আজকের মাংসটা ফাটাফাটি হয়েছে বন্ধুরা, তোমাদের দেখাবো, ঠিক আছে? এই যে সব বসে রয়েছে, এই একজন, এই একজন, এই একজন, এই একজন, সবাইকে খেতে দেবো, আমিও খাবো। তার আগে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আজকে মাংসতে 1 ফোঁটা জল দিইনি, টেস্টি টেস্টি হয়েছে। এখানে আছে দেখো, এই যে গরম গরম ভাত, ঠিক আছে? আর এই যে দেখো একদম টেস্টি টেস্টি মাংস, ঠিক আছে? চলো ভাত বাড়ি খেতে দেবো। এই বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি 3 জনের জন্য, এদের 3 জনকে দিয়ে দিই, তারপরে আমি বসবো, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নি। কী গো, বসো, আসো। ভাত বেড়েছি, সামনে ভাত রেখে বসতে নেই। দিয়ে এটা দিদিকে দে, এটা তোর। ভাত যদি না খাস সাইডে কটা রেখে দিস না। তো বন্ধুরা এখন বাজে তোমার কটা, ফোনে ভালো করে বুঝতে পারছি, 11টা বাজতে 10 মিনিট বাকি, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট। আর মাংসটা যা হয়েছিল না বন্ধুরা, সেই টেস্ট, সেই। তোমরা এরকম একদম কষা কষা করে 1 ফোঁটা জল দেবে না, ঢাকা চাপা দিয়ে, ঢাকা চাপা দিয়ে। অনেকে জানো অনেকে জানো না, যারা জানো না তাদের বললাম, করে একদিন খেয়ে দেখবা, হিব্বি লাগে। যাই হোক, খাওয়া দাওয়া হলো, এখন তো ঘুম পাচ্ছে। খেয়ে দিয়ে এঁটো কাটা গুছিয়ে মুছে টুছে নিলাম। এখন আর শরীর দিচ্ছে না, 11টা বাজে মানে বুঝতে পারছো, ঘুম পেয়ে যাচ্ছে। চলো টাটা, কালকে আবার দেখা হবে, ঠিক আছে?